দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা তারানগর গ্রাম মন্দিরের গাড়ল খামারে। আজকে আমরা আপনাদেরকে এই কোয়ালিটির বাচ্চাগুলো দেখাবো। এই কোয়ালিটির বাচ্চাগুলো খামারি বেচা কিনা করবে, আপনাদেরকে আমরা দেখাবো। আসুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানতে চাই প্রথমে আপনার পরিচয়টা। আমার নাম মঞ্জুর হোসেন, মেহেরপুর জেলা মুজিবনগর থানা তারানগর গ্রাম। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এই যে দুইটা গাড়ল আমরা আমার বন্ধুদেরকে দেখাচ্ছি, এগুলো কি বেচা কিনা হবে? হ্যাঁ, এগুলো বেচা কেনা হবে। আরও 2 পিস আছে এক সেম কোয়ালিটির আছে। আছে মোট 4 পিস আছে। মোট 4 পিস মাগারল অরিজিনাল আর 2 পিস পাঠা গারল অরিজিনাল, একই বয়সের। একই বয়সের। আচ্ছা, আমরা একে একে দেখবো। হ্যাঁ, আগে এই দুটা দেখে নিই। এগুলোর বয়স কত হলো? এগুলোর বয়স ওই 6 মাস। 6 মাস। 6 মাসের বয়স। দেখুন দর্শক বন্ধুরা, লেজটা দেখুন কতটুকু আসলো। লেজ কি আরো ছাড়বে? আরও ছাড়বে। আরও ছাড়বে। বডিটা দেখুন। আচ্ছা, মাথার দেখায় আমার বন্ধুদেরকে। এই যে এর বয়স হলো 6 মাস। 6 মাস। ওজন কেমন আসবে? ওজন 25 কেজি। 25 কেজি। এটা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। এগুলো বাচ্চা কেনা হবে? হ্যাঁ, এগুলো বেচা কেনা হবে। আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা, খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন পাটির বাচ্চা। এটা হলো মেয়ে গাড়ল। এটা বেচা কেনা হবে। ভালো করে একটু দেখে নিন। আচ্ছা, আরেকটা দেখাই আমরা। আসুন, ধরেন। আসুন, প্রথমে লেজটা দেখাই। এই যে লেজ, বডিটা দেখুন। এর বয়স কত? এর বয়স 6 মাস। 6 মাস। তাহলে আমরা এখন 6 মাসের 6 মাসের বাচ্চা বাচ্চা দেখব। দেখব। এটা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। আচ্ছা, মাথার সাইজটা দেখে। বাহ, কান তো অনেক বড়। অনেক বড়। অনেক বড় কান। আচ্ছা, ওজন কেমন হবে এর? ওই 25 কেজি, 22-25 কেজি। 22 থেকে 25 কেজির ভেতরেই থাকবে। হ্যাঁ। আচ্ছা, এটাও বেচা কিনা? এটাও বেচা কেনা হবে। আচ্ছা, ছেড়ে দেন, আরও আমরা দেখব। এইটা একটু বয়স কম, 5 মাস মতো বয়স। এটার এটা 5 মাস বয়স। আচ্ছা, এর ওজন কেমন হবে? এটা 17-18 কেজি। 17 থেকে 18 কেজি। আচ্ছা, এই যে খুব আগে যে এটা দেখলাম, হ্যাঁ 6 মাসে, আর এইটা একই দাম হবে না একটু আলাদা? একটু আলাদা হবে। আচ্ছা, তাহলে এটা কেমন দাম পড়বে? এটা 12-13 হাজার মতো। 12 থেকে 13,000। হ্যাঁ। আচ্ছা, এটা 6 মাস। এটা 6 মাস। আর এটা হলো ছেলে বাচ্চা, ছেলে পাঠা, বাচ্চা, একই বয়স। একই বয়সের। আচ্ছা, এগুলো 25 কেজি ওজন আসবে। হ্যাঁ, 25 কেজি ওজন আসবে। তাহলে আমার বন্ধুরা জানতে চায় এগুলো কেমন দামে বেচা কিনা হবে? এগুলো আমি 15,000 পিস বিক্রি করি। 15,000 টাকা পিস। আর এই পাঠাগুলো? পাঠাগুলা 20,000 টাকা। 20,000 টাকা পিস। আচ্ছা, এই পাঠাটা তো আমার বন্ধুরা দেখলো। ওইটা দিয়ে এটাকে প্রজনন চালানো যাবে। তাহলে যদি আমার কোনো বন্ধু এই কোয়ালিটির বাচ্চাগুলো নেয়, তাদের সাথে এই ছেলে বাচ্চা দেওয়া যাবে। দি ম্যাচিং করে দিলে খাবার তৈরি করতে পারবে। এগুলো দিয়ে খামার তৈরি করতে কোনো অসুবিধা না, কোনো সমস্যা নেই। এটা নিজেরাই খেতে পারে, নিজেরাই চলতে পারে। এদের মায়ের দুধ আর প্রয়োজন হয় না। আচ্ছা, আর এটা যখন হেঁটে আসার সময় হবে, ও তখন প্রজনন দিতে পারবে। আচ্ছা, এই জন্য ম্যাচিং করে রাখা বাচ্চা। তাহলে আপনার খামারে এই কোয়ালিটির গাড়ল কয় পিস? 4 পিস আছে মা গাড়ল, 2 পিস আছে পাঠা গাড়ল। তাহলে আমার বন্ধুরা যদি চায় তাহলে মোট 5 পিস পাবে। 6 পিস। ছেলে তো একটা, আর মা 4টা। তাহলে 5টা নিতে পারবে। আচ্ছা, মেয়েগুলো 15,000, ছেলেটা 20,000। আচ্ছা, নেওয়ার সময় 1,000 19-20 করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, যাবে? হ্যাঁ, যাবে। আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দেন। তাহলে এই বাচ্চাগুলো এই পাঠার গুণেই তৈরি? হ্যাঁ, সব এই যুবরাজের। আচ্ছা, তাহলে আমার বন্ধুরা যদি ওই গাড়লগুলো ভিডিও কলের মাধ্যমে আবার দেখতে চায়? হ্যাঁ, দেখানো যাবে, সমস্যা নেই। হ্যাঁ, 4টে হোক, 5টা হোক, 2টা হোক, 3টা হোক, যে করে দেখতে হবে সে করে দেখানো যাবে। তাহলে আপনার খামারে যেগুলো আছে সেইগুলোই তো আমার বন্ধুরা পাবে? সেইগুলো তো আমি তো ব্যবসা করি না, বাইরে থেকে আমি ম্যানেজ করে দেওয়া সম্ভব না। ম্যানেজ করে দেওয়া সম্ভব যদি কিনা সে বিশ্বাস করে
যদি মনে করে আমি দিই, কয়েকজন খামারিকে দিয়েছি ঢাকাতে, যেমন ফজলুল ভাইকে দিয়েছি, তারপর শহীদুল ডাক্তারকে দিয়েছি, তারপরে হবিগঞ্জের সোহাগকে দিয়েছি। আচ্ছা, উনি বলে যে ভাই আপনার কটা হবে? আমার 10 পিস হবে, আমার 20 পিস লাগবে। আমি আরো 10 পিস, ভাই যদি আপনি বিশ্বাস করেন আপনি টাকা পাঠান, আপনার টাকা আমি কিনে আমি আপনাকে দেবো, আচ্ছা, আমি ম্যানেজ করে দেবো। কিন্তু আমি ম্যানেজ করে দিলে আপনি এটা মনে করেন যে আমার মতো হবে, 19-20 হবে, 15-20 হবে না, সেম কোয়ালিটি হবে। হ্যাঁ হ্যাঁ। না, অনেক সময় দেখা যায় লাগবে 10 পিস, আমার আছে 5 পিস। আমার বন্ধুদের যদি নিতে হয় তাহলে অন্য খামার থেকে নিতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে ভালো খামারের সাথে যোগাযোগ থাকে, যাদের কুমা খামারের সাথে যোগাযোগ থাকে। জি জি। আমারও 2-4টা ভালো খামারের সাথে যোগাযোগ আছে, সম্পর্ক আছে, তাদের সাথে আমরা মিলিয়ে অ্যাড করে দিয়ে দিই। অ্যাড করে দিয়ে দিলেন। আমাদের মেহেরপুর চুয়াডাঙ্গা জেলায় আপনার মতো খামার আরো কয়েক, আরো 4-5 জনের আছে। 4-5 জনের আছে। এই খামারগুলো অরিজিনাল, শতভাগ গাড়ল পাওয়া যায়, শতভাগ অরিজিনাল গাড়ল পাওয়া যায়, কোয়ালিটি সম্পন্ন। হ্যাঁ, কোয়ালিটি সম্পন্ন। মানুষের কথাও শুনতে হয়। হ্যাঁ, মানে গাড়ল তো মানুষ চেনে না, তো ওই জন্য তো সমস্যা। অরিজিনাল কোনটি ক্রস, কোনটা হাই ক্রস, এটা সবাই চেনে না। গাড়লের মান ভালো কোনগুলো সেটাও বোঝেন, গাড়ল এটাই মনে করে। দামের সাথে সম্পর্ক করে, কিন্তু দামের সাথে সম্পর্ক যেই করবি সেই ঠকবে। গাড়লের গুণের উপর এবং মানের উপরে নির্ভর করতে হবে। টাকা 2-1 হাজার কম বেশি এটা কোনো বড় বিষয় না। যেহেতু আমি যে 5 মাসের 4 মাস 5 মাসের বাচ্চা, আমি তখন ইন্ডিয়ান অরিজিনাল গাড়লের জন্ম হয়েছি কাশ্মীর, ভারত। আচ্ছা, ওই সময় আমি 5 পিস ম্যানেজ করেছিলাম, 17,000 টাকা পিস। এটা মা গাড়লের দাম 5,000-7,000, কিন্তু 10 কেজি ওজনের বাচ্চা নিলাম আমি 17,000 টাকা পিস। তার থেকে আমার এগুলো তৈরি। তখন তো আপনাদের গ্রামে আর ভারতীয়র ভেতর কোনো পার্থক্য ছিল না। বর্ডার, কাঁটাতারের বর্ডার হয়নি। কাঁটাতার হইলো, কিন্তু কেটে কেটে মানুষ আনা নেওয়া করতো, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। এটা তারানগর গ্রাম। এরপরে আর কোনো গ্রাম নেই, এরপরে ভারত। তাহলে ভারত থেকে আপনারা গাড়ল সেই সময় অনায়াসে খুব সহজেই আনতে পেরেছি। এখন আর সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। সেইগুলো প্রযোজন করে 10 বছর বয়সে এই জায়গায় মানে ঘোরাফেরা করতে করতে আজকে এতগুলো সেই অরিজিনাল নিয়ে, সেই অরিজিনাল থেকে বানাইতে আসে এই পর্যন্ত। তাহলে সফলতা পেতে আপনাদের অনেক সময় লেগেছে, তো 10 বছর অনেক সময় লেগেছে। আমার বন্ধুদেরকে যদি এইভাবে তৈরি করে নিতে হয় তাকে এত সময় দিতে হবে, নিম্নে 5 বছর সময় দেওয়া লাগবে। আর যদি সে সময় দিতে না চায় তাহলে বেশি টাকা দিয়ে আপনাদের কাছ থেকে করতে হবে। তাহলে সে দ্রুত করতে পারবে, সাথে ফল পেতে পারবে। ঠিক আছে, অনেক সুন্দর কথা। ঠিক আছে, এই ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে 6 মাস বয়সী ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা দেখালাম, তাদের দাম, বয়স, ওজন জানানোর চেষ্টা করলাম। যদি আপনাদের প্রয়োজন হয় খামারের সাথে যোগাযোগ করব, গাড়লগুলো ক্রয় করব, তাহলে অনায়াসে করতে পারেন। গাড়লের মান ভালো, আপনারা নির্ভয়ে গাড়লগুলো ক্রয় করতে পারবেন।